আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 17ই সেপ্টেম্বর 2024, ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আজকে আমরা মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ অংশ পর্যন্ত দেখব। এই অংশের আপডেট কতটুকু এসেছে আশা করি ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। আমরা এখন আছি ঠিক মাধবপুর বাজারের সামনে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সোনাই নদী রয়েছে। এই নদীর উপর ছোট্ট একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজের পাশে কিন্তু নতুন একটি ব্রিজের কাজ চলছে এমনটি দেখতে পাচ্ছি। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, ব্রিজের ঠিক ডান পাশে এখানে পাইলিংয়ের কাজটি শেষ করা হয়েছে। শুধুমাত্র এই নদীর উপরে যে একটি ব্রিজ তা কিন্তু নয়, এই নদীটাকে ক্রস করে পুরো বাজারটিকে কিন্তু ক্যাপচার করা হবে একটি ফ্লাইওভার, একটি ব্রিজে। অর্থাৎ এই বাজারে কিন্তু অনেক যানজটের সৃষ্টি হয় মাঝে মধ্যে, অর্থাৎ যেখানে বাজার, যেখানে ঘনবসতি রয়েছে সেখানেই কিন্তু উড়াল সেতু তৈরি করে দেওয়া হবে, উড়াল সড়ক তৈরি করে দেওয়া হবে যাতে ওপরের যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এটি হলো মাধবপুর বাজার। আমরা পর্যায়ক্রমে আজকে মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ অংশ পর্যন্ত দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ঢাকা সিলেট 6 লেন প্রকল্প কাঁচপুর থেকে সিলেট অংশ পর্যন্ত, এটি 2026 সাল পর্যন্ত সর্বশেষ মেয়াদ ছিল এই প্রকল্পের কাজের শেষ পর্যন্ত। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু জমি অধিগ্রহণের কাজই শেষ হয় নাই, তবে ফুল কাজ কবে শেষ হবে কেউ নিশ্চিত বলতে পারছে না। কাজের যে অগ্রগতি দেখতে পাচ্ছি, আশা করা যায় 2030 সাল পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে এই প্রকল্পের কাজ। তো দর্শক, আমরা একেবারে মাধবপুর বাস স্টপেজ থেকে একটু সামনে, অর্থাৎ 2 থেকে 5 কিলোমিটার সামনে এগোলেই দেখা যাবে যে একটি মুক্তিযুদ্ধ চত্বর রয়েছে। এই মুক্তিযুদ্ধ চত্বর একটি বাঁক রয়েছে, বাঁকের বাম পাশ দিয়ে একটি ফ্লাইওভার তৈরি করে দেওয়া হবে, যেটির কাজ কিন্তু শুরু হচ্ছে অচিরেই। আমরা গত পর্বে দেখেছিলাম আজ থেকে 4 মাস আগে এই অংশের আপডেট, তখন দেখেছিলাম একেবারে খালি ছিল। আজকে এসে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু যন্ত্রাংশ বা কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে পাইলিংয়ের কাজটি ধরা হবে রিসেন্টলি, অর্থাৎ এই বাঁকটিকে সোজা করে একেবারে চলে যাবে একটি ফ্লাইওভার। যেহেতু একটি মোড় রয়েছে, যেখানে মোড় যেখানে বাজার সেখানে কিন্তু ইন্টারচেঞ্জ, উড়াল সড়ক তৈরি করে দেওয়া হবে এমনটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই মুক্তিযোদ্ধা চত্বর থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত সবচেয়ে কাজের অগ্রগতি বেশি এই অংশের, সেটি একটু পরে আমরা দেখতে পাবো। অর্থাৎ আমরা জেনে থাকবো যে কাশপুর থেকে সিলেট অংশ পর্যন্ত শুধুমাত্র যেখানে ব্রিজ, যেখানে কালভার, সেই কাজটি কিন্তু চলছে। তবে এই মুক্তিযোদ্ধা চত্বর থেকে সামনে বেশ কয়েক কিলোমিটার কিন্তু একটু ব্যতিক্রম, অর্থাৎ এখানে মূল কাজও কিন্তু শুরু হয়েছে। চলুন দেখি আমরা এই মুক্তিযোদ্ধা চত্বর ক্রস করেই, অর্থাৎ এই বাজার রয়েছে ছোট্ট একটি বাজার, এই বাজার ক্রস করেই যদি আমরা একটু তাকাই দেখবেন যে হাতের ডান পাশে যে বর্ষালি ইরি যেটা বলা হয় ধান, সেটি কিন্তু ঘরে তুলবে। যেহেতু কিছু কিছু জায়গায় ধান রোপণের কাজটি কয়েকদিন আগে শুরু করা হয়েছে, তবে এই ধানটি কিন্তু বর্ষালি বলা হয়। তো জানি না আপনাদের এলাকায় কি বলে, একটু জানাবেন আমাকে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ধান রোপণ করা হয়েছে মাত্র 1 মাস আগে, এটি কিন্তু আরও প্রায় 2 থেকে 2.5 মাস পর ধানটি কাটা হবে। তবে বর্ষালি ধানটি কিন্তু রিসেন্টলি যারা রোপণ করেছিলেন রিসেন্টলি কিন্তু কাটবে, ঘরে তুলবে কৃষকেরা। তো দর্শক, আমরা এই যে একটু পরে আমরা দেখব হাতের ডানে বামে 2 পাশে কিন্তু বালু ফেলে রাস্তাটিকে লেভেল করা হচ্ছে। সেই সাথে যে বৈদ্যুতিক খুঁটিগুলি রয়েছিল, এই খুঁটিগুলি কিন্তু অপসারণ করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আমরা এখানে একটি দেখতে পাচ্ছি বক্স কালভার্ট, সেটি কাজও কিন্তু শেষ করা হয়েছে। এই যেখান থেকে দেখতে পাচ্ছেন মূল কাজ, অর্থাৎ হাতের ডানে বামে কিন্তু একেবারে রাস্তাটিকে লেভেল করা হচ্ছে। এই সমস্ত কাজের যখন অগ্রগতি দেখি, নিঃসন্দেহে কিন্তু ভালো লাগে, যে মনে হচ্ছে কাজটি খুব দ্রুত এগিয়ে যাবে। মানে স্বপ্নটা কিন্তু বাস্তবতার রূপ যখন দেয় তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। বিশেষ করে সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই প্রকল্পটি। আমরা দেখতে পাচ্ছি এই অংশে যে মূল সড়কের পাশাপাশি যে ব্রিজ কালভার্ট রয়েছে সেগুলো কিন্তু কাজ চলছে। আমরা হাতের বাম পাশে একটু লক্ষ্য করে দেখব, কাজ কিন্তু এখানে চলমান রয়েছে। অর্থাৎ এখানে বেশ শ্রমিক দেখতে পাচ্ছি, বেশ যন্ত্রাংশ দেখতে পাচ্ছি, বেশ নির্মাণ সামগ্রীও দেখতে পাচ্ছি। পাশাপাশি এই অংশে বৈদ্যুতিক খুঁটি কিন্তু সরিয়ে কিন্তু সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আপনারা যেটা দেখবেন 4 লেনের মধ্যে পড়েছে খুঁটিগুলি। ইতিমধ্যে হাতের বাম পাশে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, খুঁটি কিন্তু সরিয়ে কিন্তু অন্যত্র বসানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সড়কের সর্বশেষ সীমানায় হাতের বাম পাশে রাস্তাটিকে লেভেল করা হচ্ছে বালু ফেলে। কিছুদিনের মধ্যে হয়তো বা এই অংশে দৃশ্যমান হয়ে যাবে। তবে জায়গা ভেদে কাজের কিছুটা পরিবর্তন এসেছে, আমি আগেও ভিডিওগুলোতে বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছি আরেকটি কালভার্টের কাজ, ইতিমধ্যে ঢালাই কাজটি শেষ করা হয়েছে। তো বলাই চলে যে এই অংশে কাজের অগ্রগতি বেশ ভালো। তারপরে বলবো যে খুব বেশি ভালো সেটাও নয়, কারণ যেহেতু বড় একটি প্রকল্প, এই প্রকল্পের কাজটি দ্রুত শেষ করতে হলে
পর্যাপ্ত কাজের গতি থাকতে হবে। এই গতি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, কিছুটা তো অবশ্যই ধাক্কা লাগবে। প্রতিটা প্রকল্পে নতুন করে যাচাই বাছাই হবে, সব কিছুই কিন্তু তদারকি করা হবে, নতুন নিয়মে কাজ চলবে। সেই ক্ষেত্রে কিছুটা থমকে যেতে পারে প্রতিটা প্রকল্প। আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে এখানেও কাজ চলছে। বলা চলে এই অংশের কাজের অগ্রগতি সবচাইতে বেশি। তো আমরা একটু দেখতে থাকি এই প্রকল্পের কাজের অগ্রগতি। শায়েস্তাগঞ্জ অংশ পর্যন্ত দেখাবো। আজকের আকাশটি একটু মেঘলা। আপনাদের একটু বলে রাখি, আজকে 17 তারিখে ভিডিওটি আমি আপলোড করলাম এবং এই ভিডিওটি ধারণ করা হয়েছিল গত সপ্তাহে, অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে আমি আপনাদের ভিডিওটি দেখাচ্ছি। আমি কিন্তু পর্যায়ক্রমে পুরো প্রকল্পে ভিডিওটি দেখানোর চেষ্টা করি। এমন আপডেট বিডি চ্যানেল, একমাত্র চ্যানেল যে ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি পর্যায়ক্রমে পার্ট বাই পার্ট করে কোথাও বাদ না দিয়ে একেবারে গোছালোভাবে একদম নিয়মমাফিকভাবে আপনাদের দেখাই, আপনাদের বোঝার স্বার্থে। আমি কিন্তু গত একটি পর্ব দিয়েছিলাম আজ থেকে 4 দিন আগে। সেটি সিলেট শহর অর্থাৎ সিলেট হুমায়ুন চত্বর থেকে শেরপুর ব্রিজ পর্যন্ত যেই প্রকল্প শুধুমাত্র এমন আপডেট বিডি প্রথমে দেখিয়েছিল পূর্ণাঙ্গভাবে। যারা মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আশা করি আপনারা ভিডিওটি দেখে আসবেন। আমরা আরও একটু সামনে এগিয়ে আসলাম, দেখতে পাচ্ছি এই অংশে এখনও কাজটি ধরা হয়নি, তবে জায়গা ভেদে কাজের কিছুটা পরিবর্তন এসেছে। আমরা চলে এসেছি সাহেববাড়ি বাস স্টপিস এলাকা। এটি হলো সাহেববাড়ি বাস স্টপিস এলাকা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে একটি গ্রামীণ পরিবেশ বিরাজ করছে। আমরা যে গ্রামীণ যে বাজারগুলো দেখি, অর্থাৎ খুবই গোছালো সুন্দর পরিপাটি এই সিলেট অঞ্চল আমার কাছে খুবই ব্যক্তিগতভাবে ভালো লাগে। তো এই জন্য বারবারই আসে। এখানে একটি দেখতে পাচ্ছি আরেকটি ব্রিজের কাজটি রিসেন্টলি ধরা হচ্ছে, এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে ব্রিজের। তো চলুন পর্যায় করে আমরা চলে এসেছি রতনপুর বাস স্টপিস এলাকা। দেখতে পাচ্ছি এখানে মাইল ফলক দেওয়া রয়েছে, কোন জেলা কত কিলোমিটার দূরত্ব। তো এই রতনপুর থেকে আমরা আরও সামনের দিকে যাব। এই রতনপুর আসলাম, সন্ধ্যা গড়িয়ে আসছে। অনেক চেষ্টা করছি যে আজকের ভিডিওটি অন্তত শায়েস্তাগঞ্জ অংশ পর্যন্ত দেখাবো। এই যে একটি রাস্তা চলে গেছে গ্রামের দিকে, কত সুন্দর পরিপাটি সড়কগুলি, কত সুন্দর একটি এলাকা। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। মাঝে মাঝে মনে চায় যে এলাকায় থেকে যাই, আসলে সেটা সম্ভব হয় না বলে থাকা হয় না। তারপরে চেষ্টা করব মাঝে মধ্যে এসে আপনাদের মাঝে সকল আপডেটগুলি তুলে ধরার জন্য। তো চলুন সামনে দিকে যাই। এই বিষয়ে দেখতে পাচ্ছি, এখানে এসে দেখতে পাচ্ছি আরেকটি কালভার্ট অর্থাৎ বক্স কালভার্টের ঢালাইটি সম্পূর্ণ করা হয়েছে। তো এরপরে আমরা একটু দেখব হাতের বাম পাশে, এখানেও কিন্তু মূল কাজটি ধরা হয়েছে। কয়েক কিলোমিটার পরে এসে আবারও দেখতে পাচ্ছি হাতের বাম পাশে এখানে মূল কাজের অর্থাৎ মূল লেনের কাজটি ধরা হয়েছে এবং হাতের ডান পাশে দেখতে পাচ্ছি সেখানেও প্রস্তুত, অর্থাৎ হাতের ডানে বামে এখানেও কিন্তু বৈদ্যুতিক খুঁটি কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগে কিন্তু বৈদ্যুতিক খুঁটিগুলো একেবারেই 2 লেনের পাশেই ছিল, যার ফলে এই খুঁটিগুলো সরিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এখন কিন্তু পুরোদমে কাজ করতে সুবিধা হবে। খুঁটি কিন্তু একটি বড় প্রতিবন্ধকতা ছিল কাজের। কিছু কিছু জায়গায় কিন্তু পুরোদমে খুঁটি অপসারণের কাজগুলি চলছে, কিছু কিছু জায়গায় কিন্তু ব্রিজ কালভার্টের কাজ চলছে। এই মিলেই এই বর্তমানে এই প্রকল্পের অগ্রগতি। দর্শক আপনারা একটু আমাকে জানাবেন এই প্রকল্পের কাজ যেহেতু 2026 সাল পর্যন্ত হাতে নেওয়া হয়েছিল সেটি সম্ভব হবে কিনা। আমরা চলে এসেছি আরেকটু সামনে, দেখতে পাচ্ছি এখানে বড়সড় একটি ব্রিজ বলা চলে, যেখানে খুব নির্মাণ সামগ্রী বা খুবই কাজের গতি দেখতে পাচ্ছি। মানে শ্রমিকও চোখে পড়ার মতো ছিল, যন্ত্রাংশ নির্মাণ সামগ্রী চোখে পড়ার মতো ছিল। এই প্রকল্পে শুধুমাত্র ব্রিজ কালভার্টের কাজ চলছে, কিছু কিছু জায়গায় শুধুমাত্র মূল সড়কের কাজ চলছে। আমরা একেবারে চলে এসেছি কাছাকাছি, অর্থাৎ যে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অর্থাৎ কবিরপুরের দিকে যাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আগেও কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য মিল ফ্যাক্টরি, এখানে অসংখ্য মানুষের
কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, অর্থাৎ যেখানে মিল ফ্যাক্টরি গার্মেন্টস রয়েছে সেখানে কিন্তু এলাকাটি অনেকটাই উন্নতির শিখরে পৌঁছে যায় বলা চলে। এখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য মিল গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু রয়েছে এই এলাকায়, অর্থাৎ এই হবিগঞ্জের দিকে। আর সামনে আমরা দেখব যে কবিরপুর অর্থাৎ হবিগঞ্জ যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে সেটি কিন্তু আরও বিশাল। সেই পর্যন্ত আমরা যাচ্ছি, তো চলুন সামনের দিকে কথা না বাড়িয়ে যেতে থাকি। কি অবস্থা! দর্শক, এখানে আবার দেখতে পাচ্ছি হাতের বামে যে ঠিক মাটি ফেলা হচ্ছে, বালি ফেলা হচ্ছে, রাস্তাটিকে লেভেল করা হচ্ছে। তো বলা চলে এখানেও কিন্তু মূল কাজটি ধরা হয়েছে। তবে মূল কাজটি ধরা হলেও বর্তমানে কোনো শ্রমিক আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ কিছু কিছু জায়গায় কাজ করে আবার আরেক জায়গায় যাচ্ছে, মানে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে কাজটি হচ্ছে না। একেবারে যে একটি সিরিয়াল করে কাজটি হবে সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু কয়েকটি ঠিকাদারি কাজ পেয়েছে, যার ফলে এক এক জায়গায় এক এক রকম কাজের গতি পেয়েছে। তো এমনটি আমরা দেখতে পাচ্ছি। তো চলুন, আমরা চলে এসেছি একেবারে কবিরপুরের কাছাকাছি, অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি হাতের বামে বিশাল একটি লেক জুড়ে রয়েছে। এখানে কিন্তু বৈদ্যুতিক খুঁটি অপসারণ এখনও করা হয়নি, তবে সেটির কাজ কিন্তু চলছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্রিজ দেখলাম ছোট, সেটি কাজও ধরা হয়নি এখনও, কিন্তু এই অংশে অসংখ্য ব্রিজের কাজটি বাকি রয়েছে, কালভার্টের কাজটি বাকি রয়েছে। এখানে আবার দেখতে পাচ্ছি হাতের ডান পাশে বেশ সুন্দর কাজ চলছে, অর্থাৎ দেখতে পাচ্ছি টিনের বেষ্টনী দেওয়া হচ্ছে, নিরাপত্তা বেষ্টনী। অর্থাৎ এই কবিরপুরের অনেক আগে থেকেই কিন্তু একটি ফ্লাইওভার উঠে যাবে, সেই ফ্লাইওভারের কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা কবিরপুরের কাছে এসেছি, দেখতেই পাচ্ছেন এই হাতের ডান পাশে কিন্তু বালি ফেলে রাস্তাটিকে লেবেল করা হয়েছে। যেহেতু এখানে খুব গভীরতা ছিল না বলে বেশি মাটির প্রয়োজন হয় নাই, বেশি কিছু দোকান ছিল, স্থাপনা ছিল, সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, করে কিন্তু এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে পাইলিংয়ের। অর্থাৎ এখানে প্রায় 1 কিলোমিটার দূর থেকেই কিন্তু এই পাইলিংয়ের কাজটি ধরা হবে, অর্থাৎ এই ফ্লাইওভারের কাজটি ধরা হবে। কেননা এই কবিরপুর যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে এখানে কিন্তু অসংখ্য মানুষের, লক্ষ মানুষের পদচারণা থাকে, বিশেষ করে অফিস ইন এবং আউট টাইমে অসংখ্য শ্রমিকরা যাতায়াত করে কিন্তু এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। এমনটি দেখতে পাচ্ছি, আমি একটি ড্রোনে দেখাতে চাই আপনাদের। এই কবিরপুরের এলাকার দৃশ্য দেখতেই পাচ্ছেন কত যানজটের সৃষ্টি হয়েছে। তো যার ফলে কিন্তু এখানে একটি উড়াল সড়ক তৈরি করে দেওয়া হবে। এই কবিরপুরের সামনে কিন্তু একটা রেল গেট রয়েছে, রেল গেট পার করে কিন্তু নামানো হবে এই ফ্লাইওভারটি। তো আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ঘনিয়ে আসছে, ফুটেজটা একটু অপরিষ্কার আসছে, তবু আমি চেষ্টা করছি দ্রুততার সঙ্গে এই অংশের আপডেট দেওয়ার জন্য। আমি আরেকটি আপডেট আপনাদের দিব, সেটি হলো ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে মাধবপুর অংশ পর্যন্ত, এবং গত ভিডিও যারা সিলেট থেকে শেরপুর পর্যন্ত মিস করেছেন তো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটি দেখে আসবেন না টেনে, তাহলে পুরো একটি ভালো ধারণা পেয়ে যাবেন এই প্রকল্প সম্পর্কে। আমি কিন্তু অনেক কষ্ট করে সিরিয়াল মাফিক ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি, আশা করি ভিডিওগুলি আপনারা দেখবেন। আমরা কবিরপুর থেকে কয়েক কিলোমিটার সামনে আসলে, অর্থাৎ শায়েস্তাগঞ্জ এবং কবিরপুরের মাঝামাঝিতে এখানে একটি বড়সড় ব্রিজের কাজ চলছে দেখতে পাচ্ছি। একেবারে মাগরিবের আজান দিচ্ছে, আমার ফুটেজটি একেবারে ঘোলা বা অপরিষ্কার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, যার ফলে আমি আজকে এই পর্যন্তই দেখাবো। এরপরে এই শায়েস্তাগঞ্জ অংশ পর্যন্ত খুব কাজের অগ্রগতি নেই, মাঝখানে ছোট্ট একটি কালভার্টের কাজ চলছে, সেই জন্য আমি দুঃখিত, অর্থাৎ সে পর্যন্ত দেখাতে পারলাম না, অর্থাৎ 2 থেকে 3 কিলোমিটার পথ আমি দেখাতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছি যে একটি ব্রিজের পাইলিংয়ের কাজটি ধরা হয়েছে, তারপরে হঠাৎ করে বৃষ্টির পানি অর্থাৎ বন্যার পানি, আপনারা জেনে থাকবেন বেশ কয়েকটি জেলায় বন্যা হয়েছে, যার ফলে একটু চ্যালেঞ্জিং হচ্ছে কাজগুলো। দর্শক, দেখা হবে আগামী কোনো পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্টসে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।